today's topic is Lami's theorem. So what is Lami's theorem? Equilibrium position only consider three forces system of forces like concurrent. There are 3 points of Lami's theorem. So first question is what is concurrent forces? As I above said, concurrent forces. So what is concurrent forces? Concurrent forces a set of forces whose line of action all intersect at a single point. What's mean? A set of forces like we can consider তিনটে ফোর্স F1 F3 F2 তিনটে ফোর্স একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে. It can either be this direction or this direction, does not matter. Intersect in a single point, this is matter. This intersect point is important. So this is called concurrent forces and only applied in such forces. So as per book is knowledge or book is information, what is Lami's theorem? When three concurrent forces apply in a body must be in equilibrium position, then each force is proportional to the sine of angle between the two other forces. What's mean? তিনটে concurrent force যখন কোনো বডিতে অ্যাপ্লাইড হবে তখন প্রত্যেকটা অ্যাপ্লাইড ফোর্সের প্রপোর্শনালের সাথে সাইন অফ অ্যাঙ্গেল হবে. মানে যদি F1 করা হয় তাহলে তার তলায় আসবে অপোজিট সাইনের সাইন গামা. যখন F2 করব সে অপোজিটটা আসবে কি, অপোজিটের অ্যাঙ্গেলটা আসবে বিটা. F3 যখন করব অপোজিটটা আসবে সাইন আলফা. ওকে, this is Lami's theorem. There is a drawback in Lami's theorem. In Lami's theorem, it only applied for three forces, only three forces. তিনটের বেশি ফোর্স হলে এই থিওরেম অ্যাপ্লাইড হবে না. চলো এবার আমরা একটা অঙ্কতে চলে আসি, সবচেয়ে সিম্পল অঙ্ক. দিস ইজ 45 ডিগ্রি অ্যান্ড দিস ইজ 15 ডিগ্রি. তাহলে 45 এপিডি যদি আমি ড্র করি এখানে এন অফ বি মানে এটা 45, এটা হয়ে যাবে 45. আর যদি এটাকে যদি এখান থেকে ডিস্টেন্সে বাড়ি তাহলে এটা হয়ে যাবে 45. আর এইটা পুরোটা হবে 180 ডিগ্রি মাইনাস করে 180 75 এখানে 75 আসবে. 75 ডিগ্রি যদি তাহলে এইটুকু ভ্যালুটা কি করে বের করবো 60 এদিকে ভ্যালু 60 যদি 60 ডিগ্রি বের করছি 75 মাইনাস 45 ইকুয়াল টু 60 ডিগ্রি. 75 মাইনাস 45 মানে পুরোটা 180 আর এইটা প্লাস এইটা মাইনাস 60. ওকে, হয়ে গেছে. এরপর যদি আমি বের করি f অফ 1 যদি বের করি তাহলে f অফ 1 কত আসবে? f অফ 1 যদি হয় f অফ 1 বাই sin গামা বাই যদি এখানে আসবে f অফ 1টা যদি প্রথমে হচ্ছে t এর উল্টো দিকে কি আছে এইটা পুরোটা, তাই তো এখানটা 90 ডিগ্রি 90 আর এটা 45 হলে এটা 45 হবে, এটা 90. তো t এর উল্টো দিকে কি আছে পুরো অ্যাঙ্গেলটা আছে, তাই তো 90 প্লাস 45 মানে sin 135 ইজ ইকুয়াল টু n অফ p. এর অপোজিট কি আছে পুরোটা 35 প্লাস 75 মানে sin অফ 120. তারপর আসছে 1000 মানে আসছে এইটা উল্টো দিকে 60 প্লাস এটা এখন আসবে 1000 যখন করবো 60 প্লাস 45 মানে এখানটা আসছে sin অফ 150. ঠিক আছে, এটা এখন ভ্যালুগুলো বুঝছি টি বাই ভ্যালুগুলো এখানে রাইট টি বাই 0.707 ক্যালকুলেটারে বসিয়ে নেবে, তাহলে ভ্যালুগুলো পেয়ে যাবে. ডাইরেক্ট ক্যালকুলেটারে পুট করে নিতে হবে 0.7 1000 বাই 0.966. এইটার সঙ্গে আবার এইটা করবো, এটার সঙ্গে আবার এটা করবো, নিয়ে টি আর এনবির মান বেরিয়ে যাবে. তাহলে দুটো প্রথমে যদি করি এখানে এনবি বাই 0.87 সমান 1000 বাই 0.966. যেহেতু এটা শর্টস ভিডিও তাহলে এটা ডাইরেক্ট করে নিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ হবে. এন অফ বি সমান আসবে কত 1000 ইন্টু 0.87 বাই 0.966. এটা ক্যালকুলেটারে পুট করবে, ভ্যালু আসবে 901 নিউটন. আর এটা যদি করি 0.707 পয়েন্ট আসবে, পয়েন্ট সমান আসবে 1000.966. তাহলে পি সমান আসছে 1000 ইন্টু 0.707 বাই 0.966. এই ভ্যালুটা আসবে 7319 অ্যাপ্রক্সিমেট 723 নিউটন. দিস ইজ টেনশন আর দিস ইজ রিয়াকশন.